তো যার যার সাইবার ক্যাফে আছে এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ এই ভিডিওটি মিস করবেন না। অবশ্যই যাদের সাইবার ক্যাফে আছে তাদের এই ভিডিওটি দেখা তো অত্যন্ত জরুরি, এবং যারা সাইবার ক্যাফের কিছু কাজ করে অর্থাৎ সাইবার ক্যাফের গ্রাহক অর্থাৎ কাস্টমার, যারা অনলাইনের কিছু কাজ করে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এইসব কার্ডগুলো যেসব কাস্টমাররা করে তাদের জন্য অবশ্যই এই রেট চার্টটা দেখা অত্যন্ত জরুরি, কারণ অনেক দোকানদার অনেক টাকা বেশি নিতে পারে। তো আমি যে এই রেট চার্টটা তৈরি করলাম, এই রেট চার্টটা সম্পূর্ণভাবে আমার নিজের নলেজ থেকে তৈরি করলাম, কারণ আমাদের যে দোকান আছে সেই দোকানে এইভাবে আমরা কাস্টমারের কাছ থেকে এই রেটটাই নিয়ে থাকি, ঠিক আছে। তো সেই হিসেবে এই রেটটা জানা প্রত্যেকের জরুরি। তো এই রেট চার্টের যদি পিডিএফ যদি নিতে চান তাহলে আমাদের ফোনপে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর এই যে স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোনপেতে আমি যে অ্যামাউন্টটা পাশে লিখে দেব সেই অ্যামাউন্টটা, এই যে পাশে যে নাম্বারের পাশে যে অ্যামাউন্টটা দেখছেন এই অ্যামাউন্টটা সামান্য কিছু পয়সা এখানে দিলে এই পিডিএফটা বা এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো। আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পেমেন্টটা করে স্ক্রিনশট পাঠাবেন। অবশ্যই সঙ্গে সঙ্গে আমি এটা দেওয়ার চেষ্টা করব। এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন, পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠাবেন আর বলবেন যে পিডিএফটা পাঠিয়ে দিন। ব্যাস, আমি সঙ্গে সঙ্গে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফ বা এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো। তো আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ অনেক কিছু কাজের এখানে লিস্টে দেওয়া আছে, তো সেক্ষেত্রে এখানে একটু লম্বা হতে পারে ভিডিওটি। তো সেই জন্য বলছি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে সাইবার ক্যাফের রেট চার্ট, ঠিক আছে। রেট চার্ট বানানটা একটু ভুল আছে উপরেরটা, ঠিক আছে। তো প্রথমে এখানে দেখুন যে ভোটার কার্ড নতুন এবং সংশোধনের ক্ষেত্রে এখানে কত টাকা চার্জ লাগে। নতুন এবং সংশোধনের ক্ষেত্রে এখানে 50 টাকা লাগে, ঠিক আছে। এবং ভোটার লিস্ট বার করার জন্য 30 টাকা লাগে, কারণ ভোটার কার্ড যে লিস্টটা আছে ওই লিস্টটা বার করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে এখানে 30 টাকাটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবং ভোটার কার্ড স্ট্যাটাস চেক, অর্থাৎ আপনি ভোটার কার্ড নতুন করেছেন বা সংশোধন করেছেন, সেক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড স্ট্যাটাস চেক করে আপনারা 10 টাকা নিতে পারেন। সেই কাস্টমারকে স্ট্যাটাসটা বার করে দিতে হবে। তারপর হারিয়ে যাওয়া ভোটার কার্ড বার করলে আপনাদের 250 থেকে 300 টাকা, কারণ একটা ভোটার কার্ড হারিয়ে গেলে সেই ভোটার কার্ডটা খুঁজতে খুব সমস্যা হয়, সেক্ষেত্রে একটা ভোটার কার্ড বার করতে হয়তো 1 দিন ও 1.5 দিন হয়তো সময় লেগে যেতে পারে, সেই জন্য করে 250 থেকে 300 টাকা এর রেটটা রাখা হয়েছে, ঠিক আছে। তারপর রেশন কার্ড নতুন ও সংশোধন, রেশন কার্ড নতুন ও সংশোধন এখানে মাত্র 50 টাকার মাধ্যমে আপনারা করতে পারবেন, ঠিক আছে। খুব বেশি রেট নিলে কিন্তু কাস্টমারের খুব অসুবিধা হবে, সেক্ষেত্রে এখানে রেশন কার্ড নতুন এবং সংশোধন আপনাদের 50 টাকা আপনারা নেবেন, এবং রেশন কার্ডের আরও যেসব কাজ আছে সেগুলোর ক্ষেত্রেও 50 টাকাই নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন যে রেশন কার্ড স্ট্যাটাস বার করা, এখানে 10 টাকাই নেবেন, অর্থাৎ রেশন কার্ডের যে রেশন কার্ড আপনি নতুন বা সংশোধন করেছেন সেই ক্ষেত্রে আপনাদের চেক করতে গেলে একটা স্ট্যাটাস বার করতে হয়, সে বার করতে গেলে আপনাদের 10 টাকাই, ঠিক আছে। তারপর রেশন কার্ড আধার লিঙ্ক করা সামান্য টাকা নেবে, অবশ্যই 30 টাকার মধ্যেই আপনি করে দেবেন। যদি চেষ্টা করেন যে 20 টাকা তো আরও ভালো হয়, ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ 30 টাকার বেশি নেবেন না। তারপরে এখানে দেখুন রেশন কার্ড মোবাইল নম্বর পরিবর্তন করা, ওটা আপনি 20 টাকা নেবেন, ঠিক আছে, কারণ এখন সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 20 টাকা নেবেন। তারপর এখানে দেখুন যে আধার কার্ড বাবার নাম ও ঠিকানা সংশোধন করা, অর্থাৎ আপনাদের বাবার নাম এবং ঠিকানা সংশোধন করা আপনারা 100 টাকা নেবেন, কারণ 150 টাকা আপনাদের অনলাইনে কেটে নেবে, অনলাইন ফিজ ওটা নেবে, আর 50 টাকা আপনারা লাভ রাখবেন, টোটাল 100 টাকা। আমি প্রত্যেক কাস্টমারকেও বলবো আপনারা যারা কাজ করবে মানে দোকানে যারা কাজ করতে যাবেন তারাও এই রেটটা অবশ্যই জেনে রাখবেন, তাহলে আপনাদেরও কেউ ঠকাতে পারবে না, ঠিক
ঠিক আছে। তারপরে একটা দেখুন যে আধার কার্ড, যে হারিয়ে যাওয়া আধার কার্ড বার করা। হারিয়ে যাওয়া আধার কার্ড বার করা মানে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব কঠিন কাজ, ঠিক আছে। সেক্ষেত্রে এর রেটটা রাখা হয়েছে 650 থেকে 800 টাকা। কারণ একটা আধার কার্ড হারিয়ে গেলে সেই আধার কার্ডটা বার করতে কত যে কষ্ট, যে বার করে সেই ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই আধার কার্ডটা এখানে 650 থেকে 800 টাকা মধ্যে, ঠিক আছে। তারপরে প্যান কার্ড নতুন ও সংশোধন করা, এখানে 200 টাকায় রাখা হয়েছে, কারণ প্যান কার্ড নতুন ও সংশোধন করা খুব কঠিন একটা কাজ। তারপর এখানে হারিয়ে যাওয়া প্যান কার্ড বানানটা একটু ভুল হয়েছে, তো হারিয়ে যাওয়া প্যান কার্ড বার করা, বার করা এখান থেকে 250 থেকে 300 টাকা। অর্থাৎ হারিয়ে গেলে সেই প্যান কার্ডটা বার করতে অনেক সমস্যা হয়, যে কোনো জিনিস হারিয়ে গেলে সেই জিনিসগুলো বার করতে অনেক সমস্যা হয়। তো এই প্যান কার্ডটা, হারিয়ে যাওয়া প্যান কার্ড বার করতে কিছু নেটে কিছু চার্জ লাগে, তো সেই চার্জের খরচ বাবদ এখানে 250 থেকে 300 টাকা আপনারা নেবেন। তারপর লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করা আপনারা 10 টাকা নেবেন, ঠিক আছে। তারপর সমস্ত ধরনের অনলাইনের স্ট্যাটাস বার করা আপনারা 10 টাকায় নেবেন। আরও সমস্ত ধরনের, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সমস্ত কিছু যত ধরনের স্ট্যাটাস চেক করবেন অবশ্যই 10 টাকায় নেবেন, 10 টাকার বেশি নেবেন না। তারপর এখান থেকে দেখুন ট্রেড লাইসেন্স আবেদন করা, এখান থেকে 150 টাকা আমি লিখে রেখে দিয়েছি, কারণ যে চার্জটা কাটবে, চার্জ ছাড়া আপনারা এক্সট্রা 150 টাকা নেবেন। অর্থাৎ আপনাদের একটা ট্রেড লাইসেন্স করতে অনলাইনে কাটে, কারোর 700 টাকা কাটে, কারোর 750 টাকা কাটে, কারোর 150 টাকা কাটে, এবং কারোর 1000 টাকা, 3000 টাকা, কোনো ব্যাপার নাই। যার যে ব্যবসা আছে সেই ব্যবসা অনুযায়ী এখান থেকে টাকা কাটে। তো সেই ক্ষেত্রে এখান থেকে যত টাকা কাটবে তাছাড়া আপনারা 150 টাকা এক্সট্রা নেবেন, কারণ এই কাজটা খুব কঠিন একটা কাজ, ঠিক আছে। সেক্ষেত্রে এখান থেকে আপনারা 150 টাকা অথবা 100 টাকা যদি পারেন তো 100 টাকা নিতে পারেন। তারপরে এখান থেকে এমএসএমই অর্থাৎ উদ্যম আধার রেজিস্ট্রেশন করা, এখান থেকে আপনারা 150 টাকা নেবেন, ঠিক আছে। যদি চেষ্টা করতে পারেন তো অবশ্যই 100 টাকাও নিতে পারেন, ঠিক আছে, কিন্তু 150 টাকাটাই আমি সাজেস্ট করব। তারপরে এখান থেকে দেখুন এইপিএস মানি ট্রান্সফার, অর্থাৎ আপনাদের এইপিএস থেকে টাকার তোলাফেলা, অর্থাৎ যে আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে টাকাটা তোলা হয়, এখানে 1010 টাকাটা আপনার 1010 টাকা আপনারা নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে পিভিসি কার্ড বার করা, অর্থাৎ পিভিসি কার্ড মানে হচ্ছে গিয়ে যত ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যত ধরনের পিভিসি কার্ড আছে, এই ধরনের সমস্ত পিভিসি কার্ড আপনারা বার করবেন 50 থেকে 100 টাকার মধ্যেই রাখবেন। কারণ 50 টাকা আমি রেখেছি এই কারণে, কারণ 50 টাকাটা আপনাদের যে পিভিসি কার্ডগুলো আছে, কিছু দোকানদার আছে তাদের পিভিসি মেশিন থাকে না, তারা লেমিনেশন করে দেয়। সেক্ষেত্রে আপনারা ভালো কোয়ালিটিতে দিয়ে ভালো প্রিন্টার থেকে ভালো কোয়ালিটি মানে ফটো পেপারে প্রিন্ট করে আপনারা 50 টাকা নিতে পারেন। এবং যারা পিভিসি অরিজিনাল পিভিসি যারা কার্ড দেবে তারা অবশ্যই 100 টাকা নেবেন, ঠিক আছে। এবং পিএম কিষাণ নতুন সংশোধন, পিএম কিষাণের যত কাজ আছে আপনারা 50 টাকায় নেবেন, ঠিক আছে, 50 টাকার বেশি নেবেন না। এটা সমস্ত সরকারি স্কলারশিপ ফর্ম ফিল আপ করা, এখান থেকে 50 থেকে 70 টাকা রেখেছি এই কারণে, কারণ একটা ফর্ম আলাদা রকম হয়, যেমন ঐক্যশ্রী ফর্ম একরকম হয়, ওএসএস ফর্ম একরকম হয়, তারপরে স্বামী বিবেকানন্দ ফর্ম একরকম হয়। সেক্ষেত্রে এখানে যে ফর্মে যেরকম খাটনি আপনারা সর্বোচ্চ 70 টাকা নেবেন, সর্বনিম্ন এখান থেকে 50 টাকা নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে বিদ্যুৎ বিল মারা 1000 টাকার মধ্যে হলে আপনারা 20 টাকা নেবেন, ঠিক আছে, কারণ একটা রিসিপ্ট দিতে হয়। তো এখান থেকে 1000 টাকার মধ্যে হলে আপনারা 20 টাকা নেবেন, এবং 1000 টাকা যদি বেশি হয় তাহলে আপনারা চার্জটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ করা, এখান থেকে 50 থেকে 100 টাকা রেখেছি, কারণ এক চাকরির ফর্ম এক রকমভাবে ফিল আপ করতে হয়, কোনো ফর্ম ফিল আপ করতে হয় তো 100 টাকা 200 টাকা কাটে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে চার্জটা কাটবে তা ছাড়া আপনারা 100 টাকা নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখুন অফিস পর্চা তোলা, এই যে অফিস পর্চা তোলা আপনারা 70 টাকা নেবেন, কারণ অফিস পর্চা তুলতে গেলে আপনাদের 20 টাকা কাটবে অনলাইনে বাংলার ভূমিতে 20 টাকা কাটবে, এবং দুটো যদি পেজ হয় তাহলে 30 টাকা কাটবে, 3টে পেজ হলে আপনাদের 40 টাকা কাটবে। সেক্ষেত্রে যে টাকাটা কাটবে তাছাড়া আপনারা 50 টাকা বেশি রাখবেন, ঠিক আছে। এবারে পেজের যে জেরক্স কপিটা একটা করে বার হবে, একটা করে পেজ বেশি হলে একটা করে জেরক্স কপি, সেক্ষেত্রে আপনারা আরও 5 টাকা করে বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে দেখুন পিডিএফ যে সাদা কালো পিডিএফ প্রিন্ট আপনারা যদি 50 পিস বা 10 পিস বা 20 পিস আপনাদের যদি একটা পিডিএফে 10 পেজ বা 20 পেজ হয় তাহলে আপনারা প্রতি পেজ এখান থেকে 3 টাকা করে নিতে পারেন, এবং পিডিএফ কালার লেখা হলে তাহলে আপনারা 5 টাকা করে নিতে পারেন। এটা কিন্তু
15 পিস হলে তবে, আর যদি 1 পিস হয় পিডিএফ কালার ফটো সহ প্রিন্ট, এখানে 1 পিস যদি হয় তাহলে আপনারা প্রতি একটা করে কপি 10 টাকা করে নিতে পারেন। তারপর এখান থেকে যদি হোয়াটসঅ্যাপ থেকে কেউ যদি কোনো কিছু পাঠায়, ধরুন আপনার দোকানে এসে কেউ হোয়াটসঅ্যাপ থেকে আপনার মোবাইলে কিছু পাঠিয়ে দিল, সেটা আপনি ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করবেন সাদা কালো হিসেবে। যদি সাদা কালো হয় তাহলে আপনি 5 টাকা নেবেন, এবং যদি কালারিং হয় তাহলে আপনারা 10 টাকা নেবেন। এবার ইন্টারনেট থেকে যদি কোনো এখান থেকে যদি কোনো ফটো, যদি প্রজেক্টের ফটো বা যে কোনো ফটো আপনারা 1 পেজে জেরক্সের পেজে যদি বার করে দেন, তাহলে আপনারা এখান থেকে একটা পেজে যদি 8টা করে ছবি হয় তাহলে আপনারা 20 টাকা নিতে পারেন। এবং যদি ইন্টারনেট থেকে নিজেরা ডাউনলোড করে বিভিন্ন প্রজেক্টের ছবি হোয়াটসঅ্যাপে সেন্ড করে প্রিন্ট করালে একটা পেজে ছবি যদি মানে 8টা ছবি যদি হয় তাহলে আপনারা 15 টাকা নেবেন, ঠিক আছে। আর তারপরে যদি একটা বা দুটি ছবি প্রিন্ট করে তাহলে একটু বড় সাইজ করে দেবেন, সেক্ষেত্রে একটা ছবি আপনারা 5 টাকা করে নিতে পারেন। এটা কালার প্রিন্টারে বা কালার জেরক্সে। তারপরে এখান থেকে দেখুন সাইবার ক্যাফের রেট চার্ট, স্টুডিও ফটো রেট। এবার স্টুডিও ফটো রেট বলতে আপনাদের দেখুন 3 কপি 25 টাকা নেবেন, 6 কপি এখানে 35 টাকা নেবেন, 9 কপি এখান থেকে 45 টাকা নেবেন, এবং 12 কপি এখান থেকে 50 টাকা নেবেন। এবার যদি আপনাদের যদি প্রিন্ট কোয়ালিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে এই যে 25 টাকাটা এটা 5 টাকা করে প্রত্যেকটায় বাড়িয়ে দেবেন। তাহলে এখানে কি হবে, 3 কপি 30 টাকা, 6 কপি 40 টাকা, 9 কপি এখান থেকে 50 টাকা, আর 12 কপি এখান থেকে 55 টাকা থেকে 60 টাকা আপনারা নিতে পারেন। এটা ভালো কপি, অর্থাৎ এপসন যে L8050 এরকম ধরনের যদি প্রিন্টার থাকে, তাহলে আপনাদের ভালো কপি যদি হয়, মানে খুব সুন্দর যদি কোয়ালিটি হয়, সেক্ষেত্রে আপনারা এই রেটটা রাখতে পারেন। এবং নর্মাল প্রিন্টারের ক্ষেত্রে এই রেট, ঠিক আছে। তারপরে জয়েন্ট ফটো যদি হয় 3 কপি আপনারা 30 টাকা নেবেন, ঠিক আছে। এটা নর্মাল প্রিন্টারের কথা বলছি। যদি জয়েন্ট ফটো হয় নর্মাল প্রিন্টারে 3 কপি 30 টাকা, 6 কপি 40 টাকা, 9 কপি 50 টাকা, 12 কপি 60 টাকা। এবার যদি আপনাদের প্রিন্টারের কোয়ালিটি ভালো হয়, প্রত্যেকটায় আপনারা 5 টাকা করে বাড়িয়ে দিতে পারেন। তারপর এখান থেকে দেখুন A4, এখান থেকে যদি আপনারা A4, এটা বাংলায় লেখা হয়েছে, A4 শিটে অর্থাৎ A4 পেপারে পাসপোর্ট ছবি প্রিন্ট করলে 1 পেজে আপনারা 100 টাকা নিতে পারেন, কারণ একটা পেজে 42 পিস ফটো আসবে, সেক্ষেত্রে আপনারা 100 টাকা নিতে পারেন। এবং 1 কপি 4/6 প্রিন্ট করলে 30 টাকা নিতে পারেন, বা মানে হচ্ছে একটা ফটো 4/6 সাইজের প্রিন্ট করলে, ভালো কোয়ালিটি প্রিন্ট করলে আপনাদের 30 টাকা নেবেন। এবং 1 কপি A4 সাইজে একটি ছবি প্রিন্ট করলে আপনারা 70 টাকা নেবেন। তবে অবশ্যই এই যে রেটটা বলছি, এটা হচ্ছে ভালো প্রিন্টারের, মানে ভালো প্রিন্ট থেকে ভালো প্রিন্ট যেন হয়, সেক্ষেত্রে এই রেটটা আপনারা রাখতে পারেন। তারপর ডিটিপি হচ্ছে একটি বায়োডাটা বানালে আপনারা 20 টাকা নেবেন, একটি লেটার বানালে আপনারা 20 টাকা নেবেন। লেটার মানে যে কোনো একটা প্লেন লেখা, সেটা লিখে দেবেন, 20 টাকা নিতে পারেন। তারপর একটি বিল কোটেশন, অর্থাৎ বিল কোটেশন বানালে সেটা আপনি 50 টাকা নেবেন, অর্থাৎ একটা দোকানের বিল আপনি যদি তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা 50 টাকা নিতে পারেন। তারপর কোনো ব্যানার ডিজাইন করে দিলে প্রিন্ট ছাড়া আপনারা পেন ড্রাইভ বা মোবাইলে আপনারা কপি করে দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনারা 80 টাকা নেবেন। এবং কোনো বিয়ের কার্ড ডিজাইন করলে সেক্ষেত্রে আপনাদের প্রিন্ট করে দিয়ে আপনাদের কালার প্রিন্ট করে দিয়ে আপনাদের 80 টাকা নিতে পারেন। তারপর কোনো বাংলা 1 পেজে ডিটিপি প্লেন লেখা হলে আপনারা 30 টাকা নিতে পারেন। তারপর 1 লাইনের লেখা হলে আপনারা 10 টাকা নিতে পারেন। আর এই যে 30 টাকাটা, এটা হচ্ছে একটু বেশি লেখা। তারপরে এখানে দেখুন যে কোনো ডিড বা এগ্রিমেন্ট টাইপ করে প্রিন্ট করলে আপনাদের 30 টাকা, অর্থাৎ আপনাদের কোনো যদি এগ্রিমেন্ট যদি লিখে দেন, তো সেক্ষেত্রে আপনারা এগ্রিমেন্ট পেপারে যদি লিখে দেন, তাহলে আপনারা এখান থেকে 30 টাকা নিতে পারেন। তারপর স্ট্যাম্প পেপারে টাইপ করে লিখলে আপনাদের 35 টাকা নিতে পারেন। এবার নিজেরা যদি স্ট্যাম্প পেপারটা দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 60 টাকা নেবেন। তারপরে এখানে ভিজিটিং কার্ড ডিজাইন করে দিলে 50 টাকা নেবেন। তারপরে এখানে স্কুলের প্রজেক্ট সাদা কালো করে দিলে আপনাদের এখান থেকে 10 টাকা। এবং স্কুলের প্রজেক্ট কালার যদি হয়, স্কুল বা কলেজ যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনারা 10 টাকা সাদা কালো, এবং কালারিং 20 টাকা। তারপর A4 সাইজ পেজে কোনো মেটার টাইপ করে ফটো দিয়ে ডিজাইন করে প্রিন্ট করলে সেক্ষেত্রে আপনারা 50 টাকা নেবেন। অর্থাৎ মেটার বলতে যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা যদি ধরুন বা ফুটবল খেলার কোনো একটা টাই ছাড়লো, সেক্ষেত্রে আপনাদের ওই ফটো দিয়ে আপনাদের ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে আপনারা 50 টাকা নেবেন।
তারপরে এখানে দেখুন যে কালার জেরক্স, স্ক্যান করে কালার জেরক্স প্রতি কপি আপনাদের 10 টাকা কালার জেরক্স, আর 5টির যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনারা 5 টাকা করে নেবেন, ঠিক আছে। তারপর অনলাইন কাজের এখানে আরও কিছু রেট দেখুন যে অনলাইন কাজের কিছু রেট আছে। আধার কার্ড ডাউনলোড করে কালার প্রিন্ট প্লেন পেপারে করলে এখান থেকে কালার প্রিন্ট এবং প্লেন পেপারে করলে এখান থেকে 20 টাকা নেবেন। তারপরে যদি আধার কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে এবং লেমিনেশন করে দেন তাহলে আপনাদের এখান থেকে 50 টাকা নিতে হবে। তারপর এখান দেখুন যে আধার কার্ড ফটো হাফ করে প্রিন্ট করে লেমিনেশন করে দিলে, অর্থাৎ আধার কার্ড যে নিচের যে সাইডটা আছে এখান থেকে ছোট করে লেমিনেশন করে দিলে আপনাদের 30 টাকা নিতে পারেন। তারপর রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে প্লেন পেপারে দিলে আপনারা 15 টাকা নিতে পারেন, এবং রেশন কার্ড ডাউনলোড করে কালার প্রিন্ট ফটো পেপারে লেমিনেশন করে দিলে আপনারা 50 টাকা নিতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে প্যান কার্ড নতুন ও সংশোধন, এটা একবার আমি বলেছি, অবশ্য প্যান কার্ড 200 টাকা নেবেন। তারপর নতুন পাসপোর্ট এবং পাসপোর্ট রিনিউয়াল ফর্ম ফিল আপ এখান থেকে 300 থেকে 400 টাকা আপনারা নিতে পারেন। তারপরে ওবিসি বা ST/SC ফর্ম ফিল আপ করলে এখান থেকে আপনারা 80 টাকা নিতে পারেন, ঠিক আছে। তারপরে 80 টাকা যদি আপনারা বেশি হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই 50 টাকা নেওয়ার চেষ্টা করবেন। তারপর দাগ খতিয়ানের তথ্য বার করে দেওয়া এখান থেকে আপনাদের 10 টাকা, ঠিক আছে। তারপর লেমিনেশন রেটটা দেখুন, আইডেন্টিটি কার্ড লেমিনেশনের ক্ষেত্রে যেমন ছোট সাইজের যে কার্ডগুলো হয়, অর্থাৎ প্যান কার্ড, ভোটার কার্ড, এই যে সাইজগুলো হয় এই সাইজের হলে আপনাদের এখান থেকে 10 টাকা নিতে পারেন। তারপরে এখান থেকে আধার কার্ডটাও এখান থেকে 10 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখুন আরও কিছু বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ড লেমিনেশন করলে এখান থেকে 15 টাকা, এবং A4 সাইজ লেমিনেশন করলে আপনাদের 20 টাকা, এবং লিগাল সাইজ লেমিনেশন করলে আপনাদের 25 টাকা, এবং A3 সাইজ লেমিনেশন করলে আপনাদের 40 টাকা। এবং এখানে আধার কার্ড কালার জেরক্স করে লেমিনেশন করে লেমিনেশন করে দিলে এখান থেকে 30 টাকা, এবং আধার কার্ড কালার জেরক্স করে লেমিনেশন করালে ফটো পেপারে দিয়ে এখান থেকে আপনাদের 40 টাকা, ঠিক আছে। তারপরে এই যে চার্টটা আমি করলাম, এই চার্টটা খুব কষ্ট করে করলাম, আমি নিজে হাতে টাইপ করে করলাম এটা, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে নিজে হাতে প্রত্যেকটা কাজ এখানে নিজে হাতে করা হয়েছে। তো আমার দোকানে এই যে রেটগুলো বললাম প্রতিটা আমার দোকানে এই রেটেই কাজ করা হয়, ঠিক আছে। এবং এই রেটটা আপনারা নিজেরাও আপনাদের দোকানে আপনারা নিজেরা এই রেটটা রাখবেন। তো আশা করি এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটিতে আপনাদের যার দোকান আছে বা যে কোনো কাস্টমারের প্রত্যেকজনার এখান থেকে অনেকটাই সুবিধা হয়েছে, কারণ প্রত্যেকজনারা আপনারা জানতে পারছেন যে কোন কাজে কত টাকা রেট আপনাদের কাছ থেকে নেয়, বা আপনি দোকানদার হিসেবে কত টাকা আপনি নেন, সেক্ষেত্রে আপনাদের কাস্টমারকেও বোঝাতে সুবিধা, আপনার নিজেকেও বুঝতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে এই যে পিডিএফটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এবং সামান্য কিছু টাকা যদি আপনি পিডিএফটার বদলে আপনি সামান্য কিছু পেমেন্ট আপনাকে করতে হবে, যে পেমেন্টটা আমি সাইটে লিখে দিলাম, এই পেমেন্টটা আপনাকে করে স্ক্রিনশট করে আমাকে পাঠালে আমি সঙ্গে সঙ্গে এই পিডিএফটা বা ফরম্যাটটা আমি পাঠিয়ে দেবো। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে, তো আশা করি ভিডিওর থেকে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। তো প্রত্যেকবারের নয় ফের আবার বলছি যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, এবং আমাদের যে এমআর কম্পিউটার সেন্টার, এই কম্পিউটার সেন্টারের রিলেটেড প্রচুর ভিডিও আমি এখান থেকে আপলোড করব। আমাদের কম্পিউটার সেন্টার রিলেটেড ভিডিও যদি পেতে চান বা টিপস পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।